বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধের দিন সকালবেলা বের হয়ে গেলাম। পাঠাও উবার দুইটাই অন আছে। দেখি আল্লাহ কোনটা আগে কল দেয়, রিজিকে কোনটা রাখছে, দুইটার জন্যই ওয়েট করতেছি। আমাদের প্রথম কল পেয়ে গেলাম। এই যাত্রী যাবে হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটি। তো তার আজকে পরীক্ষা আছে, তো আমাকে বলতেছে একটু দ্রুত নিয়ে যাওয়ার জন্য। তো আমি চেষ্টা করতেছি। তো কল যখন আসে, প্রথম কল, আমি একটু এক্সাইটেড ছিলাম। আহ, ভাড়া যাই হোক, আমার বিসমিল্লাটা হয়ে গেল, এই জন্য খুব এক্সাইটেড ছিলাম। তো যাত্রীকে নিয়ে রওনা দিলাম জগন্নাথ ইউনিভার্সিটির দিকে। যেতে যেতে অনেক গল্প করলাম। তার বাড়ি হচ্ছে কুষ্টিয়া, খুবই ভালো মানুষ, আমাকে কুষ্টিয়া যাওয়ার দাওয়াত দিল। সে ঢাকাতে এখানে নামেন। হ্যাঁ, $130। একটু দাঁড়ান, দিচ্ছি। হ্যাঁ, এই যে ঠিক আছে। আচ্ছা, ফোন দিয়ে আমার সকালে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, সোজা যান, ডানে। এই সাইড দিয়ে, এই সাইড দিয়ে। হ্যাঁ হ্যাঁ, ডানে ডানে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম ইনকাম 5 বছর পর রাইড শেয়ার করে। প্রথম ট্রিপটা শেষ করে আমরা জগন্নাথ থেকে চলে গেলাম ধলাইখালের দিকে। ধলাইখালের দিকে যাওয়ার পর যখন ওভারে দেখলাম, ওভারে দেখতে দেখাচ্ছে হচ্ছে গ্যান্ডারিয়া হচ্ছে হটজোন। তো গ্যান্ডারিয়ার উদ্দেশ্যে রওনা দিই। তো গ্যান্ডারিয়া যেতে বেশিক্ষণ বসা লাগেনি, সাথে সাথে একটি ট্রিপ পেয়ে গেলাম। চলে আসছে, যাত্রী যাবে বসুন্ধরা সিটি। আমরা যাত্রীর অবস্থানে যাওয়ার চেষ্টা করতেছি। কাকা, লোহারপুল মসজিদ কোনটা? লোহারপুল মসজিদ। সামনে যান, যে হাতের বাইরে যাবেন, যে মোটর ভিতরে। ওকে, সামনে যে হাতের বাইরে যাবেন। বসুন্ধরা। বসুন্ধরা সিটি শুনতে পারছেন? আমরা কি ফ্লাইওভার দেখে যাবো চাঁদপুর দিয়া? আজকে রোড ফ্রি, আপনি যে সুন্দরবন থেকে। ঠিক আছে। আমরা বসুন্ধরার উদ্দেশ্যে রওনা করে দিই। রাস্তা ফ্রি ছিল এবং মনে মনে আশাও করতেছিলাম আজকে যে টার্গেটটা নিয়েছি সেই টার্গেটটা ফিল আপ করে ফেলবো। আমার দৈনিক টার্গেট 500 টাকা। আর 500 টাকা পকেট করার জন্য আপনাকে মিনিমাম 700 টাকার ট্রিপ মারতে হবে। দৈনিক 500 টাকা করে মারলেই আমার কিস্তির টাকাটা হয়ে যাবে, যেটা আমি মাস শেষে একবারে জমা দিতে পারবো। এই গেটে দিই না, তাহলে এই গেটে ঢুকতে পারবেন। কষ্ট করলেন? কষ্ট হয়েছে? না 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 ভাই, ঠিক আছে। শালা, আপনি কত দেখাইছিল? দেখছেন, আমি নতুন তো, আমি রাইড অন করতে ভুলে গেছি। চিন্তা করছেন? ও ঠিক না? হ্যাঁ হ্যাঁ, অন করুন। বললাম না, আমি 5 বছর পর শুরু করছিলাম, মনে নেই। তো কত দেখাইছিল ভাইয়া? 154 টাকা। আচ্ছা, দিচ্ছি। কি একটা বাজে ঘটনা ঘটলো বন্ধু, নেন। ঠিক আছে, আপনি 40 টাকা দিলেই হবে। না সমস্যা নেই। না না না, ঠিক আছে ভাইয়া। না ভাইয়া, ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন। ঠিক আছে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। জি, প্রায় 1 ঘন্টা পরে ডেস্টিনেশন ওয়াইজ একটা কল পেলাম। ডেস্টিনেশন দিয়েছিলাম রায়েরবাগ। তো কাস্টমার যাবে হচ্ছে আপনার ধলাইপাড় বাস স্টেশন। দেখি। অনেক আশা নিয়ে এই কলটা ধরেছিলাম, ভাবলাম এই কলটা হয়ে গেলে আমার ডেস্টিনেশন চলে যেতে পারবো। তো কারণবাজার স্টেশনে আসার পর যাত্রীকে আমি ফোন দিই, যাত্রী কোনোভাবেই ফোনটা পিক করে নেই। আমি জাস্ট শিওর হওয়ার জন্য সে কি এই সাইডে আছে না ওই সাইডে। তো যাই হোক, আমি ইউটার্ন নিয়ে ওই সাইডেও যাই, ওই সাইডে গিয়েও তাকে আবার ট্রাই করি, বাট সে কোনোভাবেই আমার কলটা পিক করে নেই। যাক, যেটা রিজিকে নেয় বা যে পর্যন্ত আজকে রিজিক। তো আজকে মাত্র আমি সারাদিনে 2টা ট্রিপ মেরেছি, তেমন কোনো কল ছিল না। সো বাসায় দিকে রওনা দিয়ে দিলাম। ইচ্ছা আছে বিকালের দিকে আবার বেরোবো। সো যারা চিন্তা করতেছেন ইনস্টলমেন্টে টাকা দিয়ে বা কিস্তিতে টাকা নিয়ে বাইক কিনে রাইড শেয়ার করবেন,
তারা আমাকে ফলো দিয়ে রাখতে পারেন, যেহেতু আমি করতেছি, আমি সবগুলো আপডেট দিব। অ্যাকচুয়ালি আমার দৈনিক টার্গেট 500 টিকানোর জন্য আমাকে 700 রাইড করতে হবে, রাইড শেয়ার করতে হবে। সো আমার 500 টিকলে আমার মাসে 10,000 টাকা ইনস্টলমেন্টে আমি পরিশোধ করতে পারবো। সো সবাই আমার সাথে থাকুন, দেখুন অ্যাকচুয়ালি এটা আসলে হয় কিনা। সো দোয়া রাখবেন আর সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ দেখা হবে আগামীকালকে আবার নতুন ট্রিপ নিয়ে, নতুন এক্সপিরিয়েন্স নিয়ে, নতুনভাবে শেয়ার করব। ধন্যবাদ।